দেখো গল্পের টাইটেল বা নামটা তুমি কি দেবে? আ মার্চেন্ট মানে একটা ব্যবসায়ী বা বণিক, উইথ সঙ্গে কি আছে? আ ব্যাগ একটা ব্যাগ আছে, যেটা ফুল অফ মানি, যেটা টাকায় ভর্তি ছিল। একটা ব্যবসায়ীর কাছে একটা ব্যাগ ছিল যেটা টাকায় ভর্তি ছিল, ঠিক আছে? গল্পটা তুমি এইভাবে শুরু করবে, ওয়ান্স মানে একদা, দেয়ার ওয়াজ আ মার্চেন্ট। দেয়ার মানে সেখানে, ওয়াজ মানে ছিল, আ মার্চেন্ট মানে একটা ব্যবসায়ী ছিল। হু মানে যে, লিভড মানে বাস করত, যিনি বাস করতেন কোথায়? ইন মানে মধ্যে, কিসের মধ্যে? আ ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, অনেক দূরের একটি ভিলেজ মানে গ্রামে বাস করতেন। বোঝা গেছে? একটা বণিক ছিলেন যিনি অনেক দূরে একটা গ্রামে বাস করতেন। সেই গ্রামটা কোথায় ছিল? নিয়ার। নিয়ার মানে কি? কাছে। কার কাছে? আর ডেন্স ফরেস্ট, একটা গভীর জঙ্গলের কাছে একটা গ্রাম ছিল, অনেক দূরে একটা গ্রাম ছিল, যেখানে একটা ব্যবসায়ী বা বণিকটি বাস করত। বোঝা গেছে? তারপর কি বলবে? ওয়ান ডে মানে একদিন, দেখো বলছে ওয়ান ডে মানে একদিন, হি ওয়াজ রিটার্নিং মানে তিনি, ওয়াজ রিটার্নিং, রিটার্নিং মানে ফিরছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে, ঠিক আছে? হি ওয়াজ রিটার্নিং তিনি ফিরছিলেন। কোথায় ফিরছিলেন? হোম বাড়িতে ফিরছিলেন। কোথা থেকে ফিরছিলেন? ফ্রম মানে থেকে। কোথা থেকে? দ্য উইকলি মার্কেট। উইকলি মার্কেট মানে সাপ্তাহিক মার্কেট বা সাপ্তাহিক বাজার। তোমাদের যেমন সাপ্তাহিক বাজার বসে না, শনিবার মঙ্গলবার, যে কোনো দুটো দিন করে বাজার বসে না, ওইগুলোকে বলে উইকলি মার্কেট। ওই সাপ্তাহিক বাজার থেকে ফিরছিলেন। বোঝা গেছে? কিসের মধ্য দিয়ে? থ্রু। থ্রু মানে মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? দ্য ফরেস্ট, ওই জঙ্গলের মধ্য দিয়ে ফিরছিলেন। বোঝা গেছে? তিনি মানে বাজারে তিনি ব্যবসা করেন, ব্যবসা করে তিনি ওই জঙ্গলের মধ্য দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। বোঝা গেছে? এবার দেখো তারপরে বলেছে, হি হ্যাড আ ব্যাগ, ওনার কাছে ছিল একটা ব্যাগ ছিল, হুইচ ওয়াজ যে ব্যাগটা ছিল, হুইচ মানে যেটা, যেটা বলতে ওই ব্যাগটি, ওয়াজ মানে ছিল, যেটা ছিল, ফুল। ফুল মানে কি? ভর্তি। কি দিয়ে ভর্তি? অফ মানি টাকা দিয়ে ভর্তি। তার কাছে একটা ব্যাগ ছিল, যেই ব্যাগে টাকায় ভর্তি ছিল, ঠিক আছে? এবার কি হয়েছে? সাডেনলি হঠাৎ করে, দ্য রেইন স্টার্টেড। এবার বন দিয়ে জঙ্গল দিয়ে ফিরছিলেন, জঙ্গলের ভেতর দিয়ে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে। বোঝা গেছে? দ্য রেইন মানে বৃষ্টি, স্টার্টেড মানে শুরু হয়ে গেছে। অ্যান্ড মানে এবং, মেড হিম, মেড মানে এখানে তৈরি করা নয়, মেড মানে তাকে বাধ্য করেছিল। কি হতে বাধ্য করেছিল? মেড হিম ওয়েট মানে তাকে ভিজতে বাধ্য করেছিল। কোনো উপায় নেই, কোনো জায়গা নেই যে এখানে দাঁড়াবে, কোনো ঘর নেই যে সে ঢুকে যাবে। হ্যাঁ, তাই তাকে ভিজতে বাধ্য করেছিল, মানে সে ভিজে গেছে আর কি। বোঝা গেছে? এবার ভিজে গেছে, স্বাভাবিক তিনি বৃষ্টিকে দোষারোপ করছেন। কি বলছেন? হি স্টার্টেড, তিনি স্টার্টেড মানে কি? স্টার্টেড মানে শুরু করেছিল। কি শুরু করেছিল? টু কার্স। কার্স মানে অভিশাপ দেওয়া। টু মানে তে, কি করতে? কার্স মানে অভিশাপ দিতে শুরু করলো। কাকে? দ্য রেইন, তিনি বৃষ্টিকে অভিশাপ দেওয়া শুরু করলেন, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে বলেছে, দেন মানে তারপর, আ রবার কেম। রবার মানে জানো তো ডাকাত। একজন ডাকাত এলো, অ্যান্ড পয়েন্টেড আ গান। পয়েন্টেড মানে স্থির করলো। কি স্থির করলো? আ গান মানে একটা বন্দুক স্থির করলো। কার দিকে? অ্যাট দ্য মার্চেন্ট, ওই ব্যবসায়ীটির দিকে। বন্দুক পয়েন্টিং করে দাঁড়ালো। কোথা থেকে? ফ্রম বিহাইন্ড, পেছন দিক থেকে। পেছন দিক থেকে তার মাথায় করে বা পিঠে পিঠে করে হোক বন্দুক ট্যাগ করলো, যে মানে বড় ডাকা দিল, তারপর পেছন দিক থেকে তাকে বন্দুক পয়েন্ট আউট করলো, ঠিক আছে? পেছন দিক থেকে। এবার বলেছে, দ্য মার্চেন্ট ব্যবসায়ীটি বিকেম হয়ে গিয়েছিল। কি হয়ে গিয়েছিল? হেল্পলেস। হেল্পলেস মানে অসহায়, মানে তিনি এখন অসহায়। তার কাছে এক ব্যাগ টাকা আছে, আর পিছন দিক থেকে ডাকাত এসে বন্দুক ত্যাগ করেছে তার দিকে, তার পেছন দিক থেকে। সে অসহায়, সে ভাবছে এই মনে হয় এবার আমার টাকাগুলো নিয়ে চলে গেল, এই ডাকাত আমার টাকা এবার নিয়ে চলে যাবে। মার্চেন্ট ভয় পেয়ে গেছে।
এবার বলছেন, এবার গল্পটা কি আছে, দ্য রবার মানে কি ডাকাতটি, ট্রাইড চেষ্টা করেছিল, কি চেষ্টা করেছিল, টু শট, বুঝতে পেরেছো, শট মানে গুলি করতে চেষ্টা করেছিল। আচ্ছা এখানে শট হবে না, হ্যাঁ এখানে হবে শুট, SHOOT, শুট, শুট মানে কি গুলি করা, গুলি করার চেষ্টা করেছিল কাকে, দ্য মার্চেন্ট ব্যবসায়ীটিকে গুলি করার চেষ্টা করেছিল, বাট কিন্তু ফেইল্ড, ফেইল্ড মানে কি ব্যর্থ হয়ে পড়েছিল। কেন ব্যর্থ হয়েছিল, কারণটা কি, কারণ দ্য গান পাউডার, ওই যে বন্দুকের মধ্যে যে গুলি থাকে, গুলির মধ্যে যে পাউডার থাকে মানে যে বারুদগুলো থাকে মানে গান পাউডার বারুদ, গট ওয়েট মানে কি, ওয়েট মানে কি ভিজে গিয়েছিল, কি কারণে, বিকজ অফ দ্য রেইন, ওই বৃষ্টির কারণে বন্দুকের যে মধ্যে যে গুলি থাকে তার মধ্যে যে গান পাউডার থাকে মানে বারুদ থাকে সেটা ভিজে গেছে, আর ভিজে গেলে কি হবে, গুলি মারা যাবে না। কি বললাম বুঝতে পারলে না, বন্দুক কিভাবে কাজ করে, পেছন দিক থেকে ওই যে ট্রিগার দেওয়ালো, যার ফলে কি হয় মানে গান পাউডারগুলো কি হয় মানে আগুনের সৃষ্টি করে, যার ফলে প্রেসারের মধ্য দিয়ে তো গুলিটা বেরিয়ে যায়, গান পাউডার ভিজে গেছে মানে কি আগুনও ধরবে না আর গুলি বেরোবেই না, না বুঝতে পারলে না, বৃষ্টির কারণে ওই যে বারুদগুলো ভিজে গেছে যার ফলে কি হচ্ছে, ওই কি বলে ডাকাতটি গুলি করতে পারলো না, বোঝা গেছে। এবার যখন দেখছে গুলি করতে পারছে না ঠিক তখনই ওই যে বণিকটি ছিল একটু মাথায় বুদ্ধি এলো, বলছে দেখো সে কি করছে, আফটার থিঙ্কিং সাম টাইম, আফটার মানে পরে, কিসের পর, থিঙ্কিং, থিঙ্কিং মানে ভাবার পর, সাম টাইম মানে কিছুক্ষণ, কিছুক্ষণ ভাবার পর দ্য মার্চেন্ট মানে ব্যবসায়ীটি, পুস্ট মানে ঠেলে দিল কাকে, দ্য রবার, ওই ডাকাতটিকে ঠেলে দিল, ঠেলে দিয়ে অ্যান্ড মানে এবং র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে গেল, ফ্রম দেয়ার মানে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল, বুঝতে পেরেছো, ফ্রম মানে থেকে, কোথা থেকে, দেয়ার মানে সেখান থেকে, সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। তারপরে হি থ্যাঙ্কড তিনি ধন্যবাদ জানিয়েছিলেন, গড কাকে, ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলেন, কেন, ফর দ্য রেইন ওই বৃষ্টির জন্য, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত যে ব্যবসায়ীটি শুরুতে বৃষ্টিকে দোষারোপ করছিলেন, অভিশাপ দিচ্ছিলেন, সেই ব্যবসায়ীটি শেষ পর্যন্ত কি করলেন, বৃষ্টিকে ধন্যবাদ দিচ্ছিলেন, ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলেন ওই বৃষ্টিটা এসেছিল বলে, বোঝা গেছে। এই গল্প দেখে আমরা কি শিখলাম, মোরাল, মোরাল মানে কি নীতি কথা, এই নীতি কথা আমরা কি শিখলাম, বলছে হোয়াট এভার গড ডাজ, হোয়াট এভার মানে যা কিছুই, গড মানে ভগবান, ডাজ মানে করে, ভগবান যা কিছুই করে, ইজ মানে হয়, ফর দ্য গুড, গুড মানে ভালোর জন্য, ভগবান যা কিছুই করে সব কিছু ভালোর জন্যই করে, বোঝা গেছে, বুঝতে পেরেছো নাকি বলো।